স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতীয় নির্বাচনই সরকারের কাছে অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গা সমস্যার সমাধান এবং মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় বিমস্টেকভুক্ত দেশগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। শুক্রবার সকালে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পক্ষ থেকে বিমস্টেকভুক্ত দেশগুলোর প্রতি বিভিন্ন বিষয় তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস। আহ্বান জানান বিমস্টেকভুক্ত দেশগুলোকে আঞ্চলিক উন্নয়নে একসাথে কাজ করার। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে পুরো অঞ্চলের অস্থিতিশীলতা বাড়বে। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারে রয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি বাংলাদেশ। সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব গ্রহণ করেন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর নৈশ ভোজে পাশাপাশি দেখা গেছে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীকে। এ সময় তারা পরস্পর কুশলাদি বিনিময় করেন। দুই নেতাকে বেশ কিছু সময় ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়। 5ই আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অবস্থান করা নিয়ে এক ধরনের আলোচনার জন্ম দিয়েছে দিল্লি। এবারের বৈঠকে দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের যাত্রা শুরু হতে যাচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বৈঠকে তিস্তা সহ ভারতের সাথে বাণিজ্য, জলবায়ু সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে দুই সরকার প্রধানের মধ্যে। এছাড়াও গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে কিনা বাংলাদেশ, সেই বিষয়টিও রয়েছে আলোচনায়। বাংলাদেশে পর্যটকদের অভাবে ধুঁকছে বাংলাদেশ ভারত পেট্রোপোল স্থল সীমান্তের ব্যবসায়ীরা। ভিসা বন্ধ থাকায় ভারতে যেতে পারছে না বাংলাদেশিরা, আর তাতেই ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছে দেশটিতে। দর্শনীয় স্থানগুলোতেও নেই আগের মতো পর্যটকদের ভিড়। ভিসা জটিলতা স্বাভাবিক করতে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রনেতার বৈঠকের দিকে নজর সবার। ঈদ কিংবা অন্য উৎসবের মৌসুমগুলোতে বাংলাদেশি পর্যটকদের কাছে ভারত, বিশেষ করে কলকাতা হয়ে ওঠে প্রিয় ভ্রমণস্থল। আর পর্যটকদের অধিকাংশই ভারতে প্রবেশ করে পেট্রোপোল বন্দর দিয়ে। তবে এবারের চিত্র ছিল ভিন্ন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর দুই দেশের টানাপোড়েনে ভিসা জটিলতায় এবারের ঈদের সময় যেন বিরান ভূমিতে পরিণত হয়েছে পেট্রোপোল সীমান্ত এলাকা। অনেকে বলছে কোভিডকালেও এই চিত্র দেখা যায়নি। গেল বছরের ঈদেও পেট্রোপোল স্থলবন্দর এলাকার ব্যবসায়ীরা দম ফেলার ফুরসত পাননি। এবার কার্যত মাছি মারতে হচ্ছে তাদের। ভ্যানওয়ালা থেকে শুরু করে পরিবহন ব্যবসায়ী প্রত্যেকেই লাভের আশায় দিন গুনছেন। পরিবহন, খুচরা ব্যবসায়ী, বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, ভাতের হোটেল, চায়ের দোকান থেকে শুরু করে রিকশাওয়ালা, মুটেওয়ালা বেশিরভাগেরই উপার্জন নির্ভর করে এই পর্যটকদের ওপর। সেই পরিস্থিতিতে আমাদের কর্মক্ষেত্র সব কমে যাওয়ার মতন অবস্থা। আগে তো এই সকাল থেকে এই পর্যন্ত হাজার হাজার লোক চলে আসতো। গত বছর ঈদে ভালো ছিল, এবছর ঈদটা একেবারে একেবারে বাজে। পরিস্থিতি স্বাভাবিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্যোগী হতে হবে, এমন আশা ভুক্তভোগীদের। চাই যে পরিস্থিতি ভালো হোক, সবাই ভালোভাবে চলুক, এটাই চাই সবাই। এটা ভারত সরকারের বিবেচনা করা উচিত। প্রত্যেকটা মানুষের জীবিকা এর উপর নির্ভরশীল, সেটা দৃষ্টি দেওয়া উচিত। পরিসংখ্যান বলছে স্বাভাবিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোল বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানী ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। রাজধানীর ব্যস্ততম পয়েন্ট, বিশেষ করে কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে নগরে ফিরছেন হাজারো মানুষ।
কিছুটা বাড়তি স্বস্তির আশায় আগে ভাগেই ঢাকা ফিরছেন তারা। সবার চোখে মুখে উচ্ছ্বাস আর স্বস্তি, যার পেছনের অন্যতম কারণ ভোগান্তিহীন ঈদযাত্রা। অন্যদিকে আবার ঈদে গ্রামের বাড়িতে যেতে পারেনি তাদের কেউ কেউ ছুটছে পরিবারের কাছে। এদিকে সার্ভার জটিলতার কারণে কয়েক ঘন্টা অনলাইনে উত্তরবঙ্গগামী ট্রেনের টিকিট বন্ধ থাকে। তবে বেলা 11টার পর আবার সার্ভার চালু হলে টিকিট বিক্রি শুরু হয়। এর আগে কমিউটার ট্রেনের টিকিটের জন্য ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে যাত্রীরা। আবার কেউ কেউ স্ট্যান্ডিং টিকিট না পেয়ে চরম হতাশ প্রকাশ করেছেন। তাদের দাবি, রেল কর্তৃপক্ষ গাফিলতির কারণে এমন বিপাকে পড়েছে শত শত যাত্রী। জার্নিটাও খুব আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যে করতে পেরেছি। 26 তারিখে গিয়েছি, আজ ব্যাক করলাম। একদিন পর আসলে তো আরো জাম পড়বে, এই জন্য টিকিট তো পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাচ্ছি, ঈদের ছুটি পাইছি। চিটাগাং থেকে ঈদ করে আসলাম, মানে আমার ভাসুরের বাসা থেকে। এখন আবার বাবার বাড়ি যাব মাদারীপুরে, এখানে একটু স্টে করবো আমার বাসা বেলি রোডে। ঈদের পর সাপ্তাহিক ছুটির দিনে বাজারে নেই চিরচেনা সে ব্যস্ততা। তবে ঈদের পর স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের বাজার। কিছু সবজির দাম বাড়লেও চাহিদা কম থাকায় কমেছে মুরগি ও গরুর মাংসের দাম। ঈদের পর রাজধানীর কাঁচা বাজারগুলো অনেকটাই ফাঁকা, নেই হাঁকডাক, দর কষাকষি। ঠেলেঠালা বাজারে পণ্যের দামেও স্বস্তি। রোজার শুরুতে লেবু চোখ রাঙালেও এখন প্রতি হালি বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকায়। এদিকে ঈদের শসা বাড়তি দামে বিক্রি হলেও এখন দাম পাইকারিতে 40 আর খুচরায় 50 টাকা। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে 30 টাকায়। বেড়েছে গাজরের দামও। গত রোজায় কাঁচামরিচের দাম অস্বাভাবিক থাকলেও এবারে মাত্র 40 টাকা। কাঁচামরিচ ছিল 35 টাকা 40 টাকা কেজি, গত বছর ছিল 400 টাকা কেজি। লেবু ঈদের আগে ছিল 15 টাকা 16 টাকা, এখন বর্তমান ভালোটা বিক্রি হচ্ছে আপনার 8 টাকা 10 টাকা, আর নর্মাল বেচে 2 টাকা। ঈদের আগে যে রকম বাজার ছিল এখনো ওই রকমই আছে, কোনো পরিবর্তন দেখছি না। মানুষ নাই, মানুষ আইলে আবার তো দাম বাড়তে পারে। তবে চাহিদা কম থাকায় কমেছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। দাম স্থিতিশীল থাকলেও গ্রোসারি পণ্যের বাজার ক্রেতা শূন্য। ঈদের আগে হাঁসের ডিম 210-200 টাকা ছিল, আর এখন 180 টাকা। রমজানে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ছিল খুব স্বস্তিতে ছিল। কেনাকাটা ঈদের আগে করছে, এখন বাজারে আসে টুকটাক দিয়ে একজন, আমরা খুলে বসে রয়েছি, ওরকম কোনো ক্রেতা নাই বাজারে। ঈদে গরুর মাংসের দাম কেজিতে 50 থেকে 100 টাকা বেড়েছিল। তবে এখন বাজার ভেদে দাম কমে বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। রিফাত তাসনৌফা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের আঘাতে দেশ দুটির ব্যবসায়ী নেতাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। তাদের শঙ্কা, বড় উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠবেন না তারা। কম শুল্কযুক্ত ও বড় শিল্প শক্তিসম্পন্ন দেশগুলোতে ক্রয়াদেশ স্থানান্তরিত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে $700 কোটি বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে। এই খাতে কাজ করেন 40 লাখের বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী। তাদের এই অংশগ্রহণ দেশটির জনসংখ্যার একটি বড় অংশকে দারিদ্র্য থেকে বের করে আনতে সাহায্য করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে তৈরি পোশাক শিল্প খাত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে গণমাধ্যমটি। শুল্ক আরোপের এই সিদ্ধান্ত এসব ব্যবসাকে বিপদে ফেলবে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক চলছে। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক হচ্ছে। এ সময় তারা পরস্পর কুশলাদি বিনিময় করেন। 5ই আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অবস্থান নিয়ে এক ধরনের আলোচনার জন্ম দিয়েছে দিল্লি। এবারের বৈঠকে দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের যাত্রা শুরু হতে যাচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বৈঠকে তিস্তা সহ ভারতের সাথে বাণিজ্য, জলবায়ু সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে দুই সরকার প্রধানের। এছাড়াও গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে কিনা বাংলাদেশ, সে বিষয়টিও রয়েছে আলোচনায়।
বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। আগামী 11 এপ্রিল MA আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবার জন্য উন্মুক্ত স্বাধীনতা কনসার্ট 2025। আয়োজনকে ঘিরে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের MA আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে এ নিয়ে কথা বলেন সবার আগে বাংলাদেশ সংগঠনটির সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণ এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করাই এই আয়োজনের মূল লক্ষ্য। কনসার্টে মাইলস, সোলস, আর্ক, লালন, অ্যাশেজ, সাবকনশাস, বে অফ বেঙ্গল, তীরন্দাজ, মেট্রিক্যাল এবং নাটাই সহ দেশের জনপ্রিয় ব্যান্ড দল অংশ নেবে। বাংলাদেশের আমরা যারা বসবাস করি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা এখানে একত্রিত হচ্ছি। আমাদের প্রায়োরিটিটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে সামনে রেখে আমাদের মধ্যে ঐক্য থাকবে। সেই ঐক্যটা যেন সুদৃঢ় হয়, বাংলাদেশের জন্য হয়। এখানে আমাদের দেশপ্রেম, সেটাকে আমরা একটা জাগরণের মধ্যে নিয়ে আসতেছি এবং একটা ঐক্যের মধ্যে নিয়ে আসছি। বাংলা সনের শেষ দিন ও বর্ষবরণকে ঘিরে পাহাড়ি জেলা রাঙামাটি এখন উৎসবের নগরী। নাচে গানে বাহারি ঢঙে দেখা গেছে তারই বহিঃপ্রকাশ। এমন উৎসবে সামিল হতে পেরে উচ্ছ্বসিত তরুণ তরুণীরা। সকলের মাঝে সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা আয়োজকদের। পাহাড়ি জনগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসবে মেতেছে পাহাড়ের মানুষ। বিজু, বৈশুক, সাংগ্রাই, বিহু, বিশু নামে আয়োজিত বিভিন্ন জাতিগোষ্ঠী ভিন্ন ভিন্ন উৎসব পার্বত্য অঞ্চলে পালন হয়। মূলত চৈত্রের শেষ দিন ও নববর্ষ বরণকে উপলক্ষ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও পক্ষকালীন ব্যাপী থেকে যায় অনুষ্ঠানের রেশ। এই উপলক্ষে রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শুরু হয়েছে 7 দিন ব্যাপী নানা আনুষ্ঠানিকতা। নাচ, গান ও বিভিন্ন খেলার পাশাপাশি রয়েছে মেলার আয়োজনও। তাদের কালচারগুলোর সাথেও পরিচিত হওয়ার সুযোগ হয় আর কি, যেটা আমরা তো আসলে সমতলে থাকি। বিজু একটি সামাজিক উৎসব, এটা প্রতি বছর বাংলা বছরের শেষ দিন, চৈত্রের শেষ দিনে এটা আমরা পালন করি। সবাই মিলে একত্রিত করে মানে নতুন বছরকে শুভেচ্ছা জানানো অনেক ভালো লাগে। বিজুর শুভেচ্ছা রইল সবাইকে, বিজুর জন্য বিজুতে দাওয়াত রইল। এবার উৎসবকে আরো রঙিন করে তোলার কথা জানিয়েছে আয়োজকরা। বিজু উৎসব আমরা শুরু করেছি, এখানে আমরা মেলা বসিয়েছি। এখানে 108টি প্লট আমরা উদ্যোক্তাদের কাছে দিয়েছি। তারা বিভিন্ন পার্বত্য এলাকার খাওয়া দাওয়া, পোশাক আশাক সব মিলিয়ে এখানে ডিসপ্লে করা হবে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৈশাখী উৎসব 16 এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলির মাধ্যমে শেষ হবে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।